এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। শুরু হয়ে গেছে 19তম ডুয়ার্স উৎসব, আর এটা শুরু হয়ে যাওয়ার পর আমরা কি ঘরে বসে থাকতে পারি? একদম পারি না। তাই চলে এসেছি প্রথম দিনের ডুয়ার্স উৎসবে ঢু মেরে নিতে। আশপাশটা ঘুরে দেখব আর প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করে নেব তোমাদের সাথে। আমাদের পুরো নর্থ বেঙ্গল, বিশেষ করে আলিপুরদুয়ারের বাসীরা ওয়েট করে থাকে ডুয়ার্স উৎসবের জন্য। এখানে যেমন হয় জমজমাটি মেলা, তেমন হয় নাচে গানে হুল্লোড়ে মেতে ওঠা। সেই হুল্লোড় এবং মেলার প্রত্যেকটি দৃশ্য রইল তোমাদের জন্য। তাই বেশি কথা না বলে শুরু করে দিই আজকের ব্লগ। অনেক দিনের অপেক্ষার পরে শুরু হয়ে গেছে আমাদের ডুয়ার্স উৎসব। আলিপুরদুয়ার, কোচবিহার এবং তার আশেপাশের মানুষজন এই ডুয়ার্স উৎসবের জন্য কিন্তু মুখিয়ে থাকে। দেখতে দেখতে শুরু হয়ে গেছে আমাদের ডুয়ার্স উৎসব। আজ তার প্রথম দিন। ডুয়ার্স উৎসব চলবে 2রা জানুয়ারি থেকে 12ই জানুয়ারি, আর এই 10-11টা দিন জমজমাট হয়ে থাকবে আমাদের আলিপুরদুয়ার। এই উৎসবের জন্য মানুষ অপেক্ষা করে থাকে সারাটা বছর। ডুয়ার্স উৎসবে প্রবেশ মূল্য হিসাবে মাথা পিছু দিতে হবে তোমাদের 10 টাকা। আমরাও ঝটপট টিকিট কেটে নিলাম। আর এখানকার প্রধান আকর্ষণ মেলা তো আছেই, তার থেকেও বড় আকর্ষণ হলো গান নাচের জলসা। মেলার এই কয়েকটা দিন আসবেন নামি দামি সব শিল্পীরা আমাদের মনোরঞ্জন করতে। এর জন্য কিন্তু তোমাদের এক্সেস কোনো টাকা দিতে হবে না, শুধু 10টি টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হবে মেলা প্রাঙ্গণে। আর হ্যাঁ, ব্যাস 10 টাকার মূল্যেই তুমি শুনে নিতে পারো নামি দামি শিল্পীর গান, আর অসাধারণ হয় সেসব প্রোগ্রাম। তার ইনফরমেশন তো অবশ্যই আসতে থাকবে প্রতিদিন তোমাদের কাছে, কিন্তু চলো আপাতত আমরা ঘুরে দেখে নিই প্রথম দিনে ডুয়ার্স উৎসব কেমন হচ্ছে, মানুষের উত্তেজনাটাই বা ছিল কেমন, চারপাশে কি কি স্টল বসেছে, সব থাকবে আজকের ভ্লগে। তাই ভ্লগটা একদম স্কিপ করো না, অবশ্যই পুরো ভ্লগটা দেখো আর আমাদের পাশে থাকো। প্রত্যেক বছরই যেন আমরা ডুয়ার্স উৎসবকে আবিষ্কার করছি নতুন নতুন সাজে। সত্যি কথা, এত দারুণ করে সাজানো হয়েছে মেলা প্রাঙ্গণটি, না দেখলে বিশ্বাস করবে না তোমরা। প্রত্যেক বছরেই নতুনত্ব অনেক জিনিস কিন্তু অ্যাড করা হয় ডুয়ার্স উৎসবে। এইবারেও তার অন্যথা হয়নি। যদিও আজ ছিল ডুয়ার্স উৎসবের একদম প্রথম দিন, তাই কিন্তু এখনো সম্পূর্ণভাবে সেজে ওঠেনি আমাদের ডুয়ার্স উৎসবের মেলা প্রাঙ্গণ। এখনো অনেক স্টল ওপেন হওয়া বাকি আছে, অনেক স্টলের রূপসজ্জাও রয়ে গেছে বাকি। কিন্তু যে কটা স্টল বসেছে আশেপাশে, সেইগুলো ঘুরে দেখতে দেখতেই আমাদের সময় কিন্তু দৌড়ে চলল ঝড়ের বেগে। একটা কথা তো আমি সব সময় বলি, আলিপুরদুয়ারের মহিলাদের চুরি মেরা হয়, তারা সব কিছুতেই পারদর্শী। এখানেও কিন্তু তাদের স্টল নিয়ে বসতে দেখা গিয়েছে, আর সত্যি প্রচুর স্টল দিয়েছে তারা। খাবার স্টল থেকে জামা কাপড়ের স্টল, আবার গয়নাগাটির থেকে নানা রকম বড়ি চাটনি স্টল, সবই কিন্তু নিয়ে বসেছে তারা শুধুমাত্র আমাদের জন্য। দেখতেই তো পাচ্ছ, এখনো কিন্তু অনেক স্টলের কাজ সম্পন্ন হয়নি, কিন্তু কাজ চলছে জোর কদমে।
এক দুদিনের মধ্যেই কিন্তু একদম সব কিছু গোছগাছ কমপ্লিট হয়ে যাবে। তারপরেই শুরু হয়ে যাবে জমজমিয়ে ডুয়ার্স উৎসব। আর দেখতে পাচ্ছ এখানে করা হয়েছে একটি রেলের স্টল, রয়েছে ট্রেনের মডেলও। চারপাশটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এই স্টলটির। এখানে কিন্তু বন বিভাগ, রেল বিভাগ, জল বিভাগ, বিদ্যুৎ বন্টন বিভাগ সব জায়গা থেকেই কিন্তু নানা রকমের স্টল দেওয়া হয়েছে। এমনকি ট্যুরিজমের স্টলও কিন্তু বসে পড়েছে। আমার কিন্তু এই জায়গাটি দারুণ লেগেছে। সবাই কিন্তু একটু উষ্ণতার লোভে ভিড় জমাচ্ছে এখানে, আর দারুণ লাগছে হালকা হালকা এই উষ্ণতাটা। মনে হচ্ছিল পৌঁছে গেছি সেই লম্ফর যুগে। আশেপাশে বসে পড়েছে প্রচুর খাবারের স্টল, চাউমিন, বিরিয়ানি, চিলি চিকেন, এমনকি পিৎজাও আছে কিন্তু আমাদের ডুয়ার্স উৎসবে। তার উপরে দেখলাম বেশ মজার কয়েকটি স্টলের নাম, যেগুলো কিনা বেশ ইউনিক। আমরা কিন্তু রাস মেলা থেকেই এটা খেয়াল করছি, নানা রকম খাবার স্টল আর তাদের ইউনিক নেম, যেমন পেটে আগুন। আয়াম তো অবাক, এইগুলোও নাকি খাবার স্টলের নাম। তার উপরে এইটা পুরানি হাভেলি, শুনলেই মনে হয় ভূত বেরিয়ে আসবে সেখান থেকে। ওফ, দারুণ দারুণ সব দোকানের নাম, কিন্তু খাবার কেমন হবে সেইটা এখনই বলতে পারছি না, কারণ আজকে আমরা কিন্তু কিছু টেস্ট করে দেখিনি। কিন্তু অবশ্যই নেক্সট দিন যখন যাব তখন সব জায়গা থেকে কিছু না কিছু টেস্ট করব, আর কেমন লাগলো খাবারটা সেটা ভাগ করে নেব তোমাদের সাথে, মানে রিভিউটা ভাগ করে নেব। দেখে নিলাম এই আঙ্কেলের চুল বাঁধার পদ্ধতিটা, মানে এই আঙ্কেল একটি ক্লিপ বিক্রি করছেন, যেইটা দিয়ে খুব সুন্দর করে লম্বা চুল নানান স্টাইলের বেঁধে নেওয়া যাবে। কিন্তু আমার মনে হয় একা হাতে এই স্টাইল করাটা বেশ চাপের, কিন্তু অবশ্যই এই ক্লিপটা কিন্তু তোমরা কিনে দেখতে পারো। আশা করি স্টাইল করে নেওয়াই যাবে, কি বলো? আর এখানে বসেছে জিলিপির স্টল, তার সাথে বেনারসি পানের স্টল, শাড়ি নয় বস, পানের স্টল। তার সাথে তো রয়েছে নানান ধরনের জিনিসপত্র, ঘরের আসবাব থেকে ঠাকুরের মন্দির, বা ঠাকুর নিজেও উপস্থিত রয়েছেন আমাদের এই ডুয়ার্স মেলা প্রাঙ্গণে। তার সাথে আর মেলাতে যা যা থাকা উচিত সবই রয়েছে, তার সাথে উপরি পাওনা রয়েছে মোয়া, জয়নগরের মোয়া। আমি কিন্তু আজকে সত্যি বলছি চারপাশটা জাস্ট ঘুরে দেখার জন্যই গেছিলাম, ঘুরে তো দেখে নিয়েছি, আর পরে যেদিন যাব সেদিনকে ঘুরে দেখার সাথে সাথে চলবে শপিং, খাওয়া দাওয়া এবং হই হুল্লোড়। দারুণ কিন্তু জমে গেছে আমাদের ডুয়ার্স উৎসব। এখনও সবকটি স্টল ওপেন না হলেও চারপাশটা কিন্তু একেবারে জমজমাট হয়ে উঠেছে। চলে এসেছি আমার সব থেকে প্রিয় জায়গায়, যেইটি হলো দোলনার জায়গা। উফ, কি মজা! আমি কিন্তু সব দোলনাগুলো দেখে এসেছি, কোনটা চড়বো সেটা এখনো ডিসাইড করিনি, কিন্তু দোলনাতে তো উঠতেই হবে বস, কারণ আমি দোলনা লাভার। যত দিন যাচ্ছে ততই কিন্তু দারুণ করে পালিত হচ্ছে ডুয়ার্স উৎসব। আমার মনে আছে 2019 সালের ডুয়ার্স উৎসব কিন্তু এত জমজমাট করে পালিত হয়নি, কিন্তু তারপরে ধীরে ধীরে ডুয়ার্স উৎসব রূপ বদলাতে থাকে নিজের। আর এখন তো তোমরা দেখতেই পাচ্ছ দারুণ সাজে সেজে উঠেছে আমাদের ডুয়ার্স উৎসব। সারা বছর মানুষজন ওয়েট করে থাকে এই উৎসবে, তার সাথে ওয়েট করে থাকে আমাদের শীত বাবাজিও। নর্থ বেঙ্গলে এতদিন কিন্তু শীত তো ছিলই, কিন্তু একটু হালকা শীত ছিল, মানে অন্যবার যা থাকে তার থেকে একটু কমই ছিল। কিন্তু ডুয়ার্স উৎসব শুরু হওয়ার সাথে সাথেই কনকনে ঠান্ডা শুরু হয়েছে আমাদের নর্থ বেঙ্গলে।
কিন্তু মানুষ ওয়েট করে থাকে পুরো গোটা বছর এই ডুয়ার্স উৎসবের জন্য। যতই শীত পড়ুক, যতই বৃষ্টি হোক, মানুষজনকে ঘরে আটকে রাখা যাবে না বস, তার নিদর্শন তো তোমরা দেখেই নিয়েছো। যাই হোক, আজকে ডুয়ার্স উৎসবের প্রথম দিনের প্রত্যেকটি মুহূর্ত রইল তোমাদের জন্য। কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর ইউটিউব বাবাজি আমাদের বলছে তোমরা আমাদের ব্লগ দেখছো কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ। প্লিজ এমনটা করো না, একটু সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, শুধু লাগে অসম্ভব ভালোবাসা। প্লিজ, তোমাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য, তাই আমাদের পাশে থাকো আর তোমাদের ভালোবাসাটা আমাদেরকে দাও। ওই যে একই কথা, লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে। বেল বাটনটা প্রেস করে দিও পরবর্তী ভ্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। তাহলে আজ আসি, টাটা। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।